গাড়ি দামে ভাই দোকানদারের বড় ছেলে ওনার আব্বুকে ফোন করে পাইতেছে না দেখিয়া উনি আমাদের বিল্ডিংয়ে ঢুকছে। ঢোকার পরে বলতেছে আমাদের আব্বুরে ফোন করে পাইতেছি না, আমাদের বিল্ডিংয়ে একটা ড্রাইভার ওনার মামাতো ভাইরে এখানে চাকরি দিছে চার দোকানে। বলতে আপনার মামাতো ভাই তো ফোন রিসিভ করতেছে না, আমার মামাতো ভাইরা কালকের থেকে আমি ফোন দিতেছি, ফোন পাইতেছি না, উনি কোথায় গেছে আমাদের বাসায়ও যাই না। তখন ওনার ওই দোকানদারের বড় ছেলে বলতেছে ভাই চলেন ভিতরে যাই। তখন আমরা তিনজন মিলে ওয়াল ডেকে ভিতরে গেছি। যাওয়ার পরে ওনার রুমের ভিতরে আমরা চুগিয়ে দিতেছি, মানে অন্ধকার তো মানে দেখা যাচ্ছে না, দেখি গন্ধ বেরিতেছে। তখন ওনার বড় ছেলে বলতেছে, এই দোকানদারের বড় ছেলে বলতেছে ভাই রুমের তো প্রচুর গন্ধ বেরিতেছে মানুষ পচার মতন। আমি বলছি এই গন্ধ তো আমবো পাচ্ছি ভাই। যে কোনো একটা অঘটন হয়েছে আপনারা তালাটা ভাঙেন। বা আমি তালা ভাঙবো, যদি আইন প্রশাসন আছে না ওদেরকে নিয়ে আসেন। ভাই আপনি একটু ভাঙেন, সন্দেহটা আমরা দূর করি। তখন আমরা ওনার বড় ছেলের নিয়ে সামনে রেখে আমরা তালা ভাঙছি। ভাঙার লগে লগে দরজাতে খুলতেই অনেক প্রচুর গন্ধ বেরিয়েছে। তখন এই দেখি কাঠের উপরে চাদর দিয়ে ঢাকায়। তখন চাদরটা ছড়াইয়া দেখি একদম দুজনই একদম রক্ত অবস্থা পড়ে রয়েছে, বডিটা মাঝখানে পড়ে রয়েছে দুজনের লাশের। আর একটা ইট ছিল, ইটটা পশ্চিম পাশে পড়ে রয়েছে, পিচ্ছি ছেলেটার ওই পাশে পড়ে রয়েছে, আর মুরব্বিটার মাঝখানে পড়ে রয়েছে বডিটা, মানে যেটিতে তারাদেরকে আহত করছে ওই জিনিসগুলো এখানেই পড়ে রয়েছে। সন্দেহ বলতে মামার সাথে যে কথা হয়েছে, যতটুকু আমরা ওনার মামা বলি সাধারণত রফিক মামা, তো উনি বলছে যে জিজ্ঞেস করলাম যে নতুন ছেলেটা কেমন কী আসবে, মামা ছেলেটা কাজ পারে না, ওর বাদ দিয়ে দিছি, ও চলে যাবে। তাই বলে কবে যাবে, কইতেছে 2 দিনের ভিতরে চলে যাবে। 2 দিনে মাত্র 1 দিনে গেল, তার ভিতরে তো এই ঘটনা। 2জন কর্মচারী, একজন নতুন নিচে, ওই ছেলেটাই সম্ভবত ওরা মারছে। যেহেতু আমরা যে ফুটেজে যতটুকু দেখলাম 6টা 22 মিনিটে ও বাইরে হইতেছে ভিতরের থেকে, শুক্রবার 6টা সকাল 22-এ বাইরে হইতেছে, ও তালা মারতেছে, এতটুকুই বলা গেছে। এখন বিতর্ক তো আসলে ও করছে কিনা আদৌ এটা আমরা জানি না, সন্দেহভাজন হচ্ছে আর কি।